আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন যে ভারত আর বাংলাদেশকে নিয়ে সংবাদ। ভারত এর আগেও বাংলাদেশের বেশ কয়েকটা পণ্যের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। ইদানিং সোমবার দিন ওনারা আবার পাটজাত পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে। তো দর্শক, আমি মনে করি ওনারা যে নিষেধাজ্ঞা দিতেছে এবং ভারত যে বর্তমানে যে পুরো বিশ্বের মধ্যে একটা চাপে আছে এবং তারা আশেপাশের যতগুলা দেশ আছে কোনো দেশের সাথে তাদের ভালো সম্পর্ক নেই, এমনকি আমেরিকার যুক্তরাষ্ট্রের সাথেও এখন তাদের সম্পর্ক হয়ে গেছে, এখন আর সেই সুসম্পর্ক নাই। তো এই উপলক্ষে তারা যে বাংলাদেশ তাদের পার্শ্ববর্তী দেশ, আমাদের পার্শ্ববর্তী দেশ, ওনারা এর আগেও বেশ কয়েকটা পণ্যে নিষেধাজ্ঞা দিয়েছে। এখন আবার নতুন করে পাটজাত পণ্য উপর 4টা রশি এবং সালার চট এগুলা ব্যাপার এগুলা নিয়ে এরা দিছে। প্রিয় দর্শক, নিষেধাজ্ঞা দিচ্ছে। বাংলাদেশি পাট পণ্য রপ্তানিতে নতুন নিষেধাজ্ঞা ভারতের। আবারও বাংলাদেশি পণ্য আমদানিতে বিধিনিষেধ আরোপ করেছে ভারত। এই বিধিনিষেধের আওতায় ভারতের ব্যবসায়ীরা এখন বাংলাদেশ থেকে 4 ধরনের পাট পণ্য স্থল বন্দর দিয়ে আমদানি করতে পারবেন না। শুধু দেশটির মুম্বাইয়ের নবসেবা বন্দর দিয়ে এসব পণ্য আমদানির সুযোগ রয়েছে। এমন বিধিনিষেধ দিয়ে গতকাল সোমবার ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য মহাপরিচালকের কার্যালয়ে ডিজিএফটি থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী বাংলাদেশের যে 4টি পণ্যর উপর ভারত আমদানি বিধিনিষেধ আরোপ করেছে সেগুলো হলো পাট ও পাট জাতীয় পণ্যর কাপড়, পাটের দড়ি বা রশি, পাট জাতীয় পণ্য দিয়ে তৈরি দড়ি বা রশি এবং পাটের বস্তা বা ব্যাগ। প্রজ্ঞাপনে বলা হয়েছে এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে। বাংলাদেশ থেকে উল্লেখিত এসব পণ্য যে পরিমাণ ভারতে রপ্তানি হয় তার 1% কাছাকাছি যায় সমুদ্র পথে। ফলে বিধিনিষেধের কারণে মূলত এসব পণ্য রপ্তানি সহজ পথটি বন্ধ করে দিয়েছে ভারত। শতকরা 1% যায়। প্রিয় দর্শক, আমি মনে করি যে আমাদের দেশের থেকে বাংলাদেশের থেকে ভারতেরই বেশি লোকসানের মধ্যে পড়বে আমার যা ধারণা। প্রিয় দর্শক, এর আগে গত 27 জুন আরেক প্রজ্ঞাপনে ডিজিএফটি বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে বেশ কয়েক ধরনের পণ্য আমদানি বিধিনিষেধ দিয়েছিল। স্থলবন্দর দিয়ে আমদানি বিধিনিষেধ দেওয়া এই সব পণ্যর মধ্যে ছিল কাঁচা পাট, পাটের রোল, পাটের সুতা ও বিশেষ ধরনের কাপড়। এর সঙ্গে নতুন করে আরও 4 ধরনের পণ্য যোগ হলো গতকাল থেকে। এ নিয়ে বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে গত কয়েক মাসে কয়েক দফায় শুল্ক বিধিনিষেধ আরোপ করল ভারত। এর আগে গত 17 মে স্থলবন্দর দিয়ে ভারতে তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্য, প্লাস্টিক, কাঠের আসবাব, সুতা ও সুতার উপজাত, ফল ও ফলের স্বাদযুক্ত পানীয়, কোমল পানীয় প্রভৃতি পণ্য আমদানিতে বিধিনিষেধ দিয়েছিল। তার আগে 9 এপ্রিল ভারতের কলকাতা বিমানবন্দর ব্যবহার করে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের পণ্য রপ্তানির সুবিধা প্রত্যাহার করেছিল দেশটি। প্রিয় দর্শক, আমি মনে করি যে এখন বিভিন্ন চাপে ভারতের এখন এই অবস্থা হয়েছে, কিন্তু আমি মনে করি যে ভারত যে কাজটা করছে এটা ঠিক হয় নাই। আমাদেরও সাময়িক হয়তো সমস্যা হবে কিন্তু আমাদের থেকে তাদেরই বেশি হবে। তারা এখন পৃথিবীর বিভিন্ন দেশে থেকে বিভিন্ন তাদের ভুল পররাষ্ট্রনীতি, ভুল রাজনীতির কারণে সব জায়গায় তারা অলরেডি কোণঠাসা হয়ে গেছে। কিন্তু আমি মনে করি আমাদের যে বাংলাদেশের যে সরকার আছেন, যারা ওনাদের মনোবল দৃঢ় রাখা উচিত, শক্ত মনোবল রাখা উচিত এবং সুন্দর কূটনীতিকের মাধ্যমে ভারতের সাথে এই ধরনের সমস্যা সমাধান করা উচিত। আমরা অবশ্যই ভারতকে বন্ধু হিসাবে ভাবি। ভারতের জনসাধারণ, বাংলাদেশের জনসাধারণ একে অপরের বন্ধু এবং পার্শ্ববর্তী দেশ।
সীমান্তবর্তী দেশ। আশা করব যে এই সিদ্ধান্ত থেকে ভারত তাদের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে। প্রিয় দর্শক, তো দর্শক, আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।